খেলাধুলাকে আসলে সবাই দাবার গুটি সাজিয়ে এটাকে দিয়ে আসলে রাজনীতি করছে। সেখানে যদি আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার জন্য সম্মত জ্ঞাপন করেন তাহলে হয়তো পুরো সবকিছু আবার আগের মতন মানে নরমাল হয়ে আসতে পারে। নরমাল হয়ে আসতে পারে মানে সিরিজটা চালু হতে পারে। তো এই সিরিজ নিয়ে যেই শঙ্কাটা বিসিবি কর্মকর্তারা করছেন সেটা হয়তো সত্যি হতে পারে যে এই সিরিজটি আবারও স্থগিত হয়ে যেতে পারে সেই ভিড়বাসের যাত্রীটির মতন। আগামী বছর আসলে এশিয়া কাপ ক্রিকেট আছে এবং তার আগে এই বছর সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল আছে। দুইটা আই ক্যাচিং টুর্নামেন্ট আমাদের বাংলাদেশের জন্য। ভারতীয় দলের বাংলাদেশ সফরটা এখন অনিশ্চিত, যদিও হাতে সময় আছে খুবই কম। যদিও এই সিরিজটা গত 1 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক নানা পট পরিবর্তনের কারণে সেটা পিছিয়ে যায়। এখনো কিন্তু সেই বিষয়টা ঝুলে আছে। আমরা আলোচনা করতে চাই ভারত দলের বাংলাদেশ সফর, সেই সঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, একই সঙ্গে লিওনেল মেসির বাবা শেষকৃত্য অনুষ্ঠানটা শেষ হয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। শুভ সকাল, কেমন আছেন? এই চলছে। আমরা যেটা দেখছিলাম সাইফুল রূপকের রিপোর্টে যে ভারত দল এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছে, তারা কি বাংলাদেশে আসবে নাকি তাদের দেশে ফেরত যাবে? আপনার কি মনে হচ্ছে সবকিছু দেখে? না, সবকিছু দেখে মনে হচ্ছে আসলে সিরিজটার অবস্থা এমন হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে গত বছর খেলার কথা ছিল অগাস্টে, এখন সেপ্টেম্বরে খেলার কথা, কিন্তু এখনো অনিশ্চিত। সিরিজটা দেখে আসলে মনে হচ্ছে যে পুরো রাজনীতির চাপে ক্রিকেটটা আসলে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। এবং যেটা মনে হচ্ছে যে ওই ভিড় বাসে যাত্রীদের মতন, মানে শুরু ছিল, সামনে ছিল, পেছাতে পেছাতে মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এখন আসলে যদি সিট পেতেও পারে, নাও পেতে পারে। তো আমি যতটা আপডেট জানি সেটা হচ্ছে যে এটা আসলে পুরোপুরি নির্ভর করছে দুই দেশের ক্রিকেট বোর্ড কিন্তু মোটামুটি একদম সেটেল করে ফেলেছেন, তাদের সূচিও ঠিক আছে। 28 অগস্ট থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত 5টি ওয়ানডে হওয়ার কথা, সবগুলোই মিরপুরে হওয়ার কথা, কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। যেটি ঠিক নেই সেটি হচ্ছে সম্মতি। ভারতীয় ক্রিকেট বোর্ড, আমরা যতটা জানি ওদের মিডিয়াতে এসেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছাড়পত্র চেয়েছে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এরকম একটা ছাড়পত্র চেয়েছে যে আপনারা এই সিরিজটা যে খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল, সেখানে তাদের নিরাপত্তা এবং আপনারা যেটা আয়োজন করতে চান সেরকম একটা আমাদের পরিবর্তন দেন। তো এখনো পর্যন্ত এখানে অবস্থানটা আছে। আমার মনে হয় যে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত ত্রিবেদীর একটি বৈঠক আছে। এই বৈঠকটি ভীষণ গুরুত্বপূর্ণ সব দিক থেকে। এটা আসলে রাজনীতি এবং ক্রিকেটের ব্যাপারটাও চলে আসবে এখানে হয়তোবা। এবং সেখানে আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রিত রয়েছেন ভারতে যাওয়ার একটা সম্মেলনে। বিমস্টেকের প্রধান হয়ে আসলে তাকে আমন্ত্রণ পত্রটা জানানো হয়েছে, ব্রিক্সের একটি সম্মেলনে। সেখানে যদি আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার জন্য সম্মত জ্ঞাপন করেন তাহলে হয়তো পুরো সবকিছু আবার আগের মতন মানে নরমাল হয়ে আসতে পারে। নরমাল হয়ে আসতে পারে মানে সিরিজটা চালু হতে পারে। আর যদি ঠেকে যায়, আমাদের প্রধানমন্ত্রী যদি না যান, তাহলে হয়তো এই সিরিজ নিয়ে যেই শঙ্কাটা বিসিবি কর্মকর্তারা করছেন সেটা হয়তো সত্যি হতে পারে যে এই সিরিজটি আবারও স্থগিত হয়ে যেতে পারে সেই ভিড়বাসের যাত্রীটির মতন। আমার মনে হয় এখানে যেই ব্যাপারটি রয়েছে, এই সিরিজটি শুধু এই সিরিজটির জন্য না, এর সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। আপনি জানেন সজীব, আগামী বছর কিন্তু আমাদের এখানে এশিয়া কাপ আছে ক্রিকেটের, সেখানে আমরা হোস্ট। ভারত যদি এবার না আসে, এই সিরিজটাতে না আসে, তাহলে কিন্তু তখনও কিন্তু তারা আপত্তি জানাতে পারে। এবং আমরা যেটা দেখি যে তারা কিছু হলেই কিন্তু বিষয়টা অনেক দূরে চলে যেতে পারে। হাইব্রিড, হ্যাঁ, বিষয়টা অনেক দূরে যেতে পারে এবং তারা যেটা করে যে হাইব্রিড মডেলে চলে যায়। তো সেখানে আগামী বছর আসলে এশিয়া কাপ ক্রিকেট আছে এবং তার আগে এই বছর সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল আছে। দুইটা আই ক্যাচিং টুর্নামেন্ট আমাদের বাংলাদেশের জন্য এবং একটা বৈশ্বিক ইভেন্ট। তো সেইখানে কিন্তু ভারত যদি এই সিরিজটাতে না আসে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে এইটার ইফেক্টটা ওইখানেও পড়তে পারে। আমি বলতে চাচ্ছি যে আসলে জলটা অনেক দূরে গড়িয়ে যেতে পারে। তো সেটা আসলে দুই দেশের সরকার, আমি জানি না তাদের এটা আসলে, যে আমরা খেলাধুলার মানুষ অতটা জানি না, তবে আমার মনে হয় আমরা আশা করতে পারি যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হবে সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল আসতে পারে এবং তার পরবর্তীতে কিন্তু এই সিরিজটা আমরা যেটা আশা করছি যে কোহলিরা কিন্তু আসতে পারে এই সিরিজটা খেলতে। আপনি যেটা বলছিলেন যে দুই দেশের ক্রিকেট বোর্ড আসলে সম্মতি রয়েছে, তারা নিজেরা সিরিজটা খেলতে চায়। আমি তামিম ইকবালের যদি কথা বলি, তিনিও তার জায়গা থেকে সবচেয়ে বেশি ট্রাই করছেন। তার একটা বড় প্রাপ্তি হবে যদি ভারতীয় দল বাংলাদেশে আসে। আপনি এটা নিশ্চয়ই জানেন যে এশিয়ান কাপে যখন ফুটবলটা হয়েছিল, এই ভারত টিম কিন্তু এসেছিল এবং খেলা হয়েছে সেটা হয়তো বা এএফসির কারণে, কিন্তু এটা যেহেতু আইসিসির সঙ্গে রিলেটেড, এখানে ভারতের অনেক কিছু থাকতে পারে। আমি যদি একটু এভাবে বলি, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে 5 আগস্ট কিছুদিন আগে যেই একটা সম্মেলন হলো, তার আগ পর্যন্ত নাকি সবকিছু ইতিবাচক ছিল, তারপর থেকে এটার একটা প্রভাব পড়ছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। আপনার কি মনে হয়? না, এটা তো অবশ্যই, এটা এবং দুই দেশের
বাংলাদেশের আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যগুলো দেখি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেসবুকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে দিল্লির ওই শেখ হাসিনার ওই বৈঠকের পরে, তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডটা কোথায় আসলে আছে এবং রাজনৈতিক মাঠে চলে গেছে, মাঠে খেলাটা চলে গেছে এই পুরো ব্যাপারটা। এখন আসা আপনার বিসিবির যারা কর্মকর্তা রয়েছেন, আমরা জানি আপনি যেটা বলছিলেন যে আইসিসি যে জয় শাহ চেয়ারম্যান, তার সঙ্গে কিন্তু তামিম ইকবালের একটা বৈঠক হয়েছিল এবং তার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কর্মকর্তাদের এবং এই সঙ্গে কারণে তার কিন্তু বৈঠক স্লটটাও খালি রাখা হয়েছিল। হয়েছে। স্লটটাও হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই স্লটটা কিন্তু খালি। তারা শ্রীলঙ্কা থেকে ঢাকা আসবে, ঢাকার থেকে আবার গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে, সবকিছু তাদের এই প্ল্যান মোতাবেকই রয়েছে। এবং তাদের সাংবাদিকরা আমরা জানি কয়েকজন বাংলাদেশে ভিসার জন্য একটা ট্রাই করার চেষ্টা করছিলেন যে এই সিরিজটা খেলতে আসবেন, মানে সবকিছুই ঠিক ছিল। কিন্তু যেটা বললাম যে অনেক কিছু আসলে আমরা খেলাধুলার মানুষ, আমরা বাইরে থেকে ওইগুলা বুঝবো না রাজনীতি কতটা, তবে আপাত দৃষ্টিতে কিন্তু এটা একদম সাদা চোখেই দেখা যাচ্ছে যে সবকিছুই হচ্ছে। আপনি দেখেন আমার মানে আপনি যদি দেখেন যে সবকিছু কিন্তু হচ্ছে, আমাদের ইলিশ যাচ্ছে, ওদের তেল আসছে, ডাল আসছে, ইভেন ওদের টুরিস্ট ভিসাটাও খুলে গেছে। শুধুমাত্র খেলা নিয়েই আসলে আমরা অনিশ্চয়তায় থাকি। এবং এই খেলাধুলা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু চীন এবং আমেরিকা 70-এর দশকে আমরা যেটা জানি যে পিং পং কূটনীতিক, তারা কিন্তু এই যে টেবিল টেনিস দল পাঠিয়ে কিন্তু দুই দেশের সম্পর্ক উষ্ণ করেছিল। সেখানে কিন্তু আমরা এখন দেখি যে এই খেলাধুলাকে আসলে সবাই দাবার গুটি সাজিয়ে এটাকে দিয়েই আসলে রাজনীতি করছে। তো এটা আসলে আমাদের খেলাধুলা প্রেমী যারা আমরা, আমাদের কাছে আসলে এইগুলো হতাশজনক। আমরা চাই যে রাজনীতির বাইরে খেলাধুলা থাকুক, ভারতীয় দল আসুক এখানে, এবং তাদের অবশ্যই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের দর্শকরা তাদের কিন্তু দেখতে ভারতীয় চায়। মিডিয়া তো সেটা আসলে আমরা নানা সময় দেখেছি যে বাংলাদেশকে অনিরাপদ হিসেবে তারা বিভিন্নভাবে উপস্থাপন করেছে, সেটারও একটা প্রভাব হয়তো বা আছে। আমাদের দেশে না আসলে তারা বুঝতে পারবেন, এবং আমাদের দেশে তো খেলাধুলা হচ্ছে, সবকিছু মোটামুটি স্বাভাবিক। না, ওইটা ভারতীয় মিডিয়াতে কি আসছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড ওটা কেয়ার করছে না, কারণ দুই বোর্ডের ভিতর অলরেডি হয়ে গেছে, তারা পরিস্থিতি জানে, তাদের পরিস্থিতি জানে, তারা টেবিলে বসেছে, তাদের সঙ্গে ইমেল চালাচালি হচ্ছে, সব স্লট ঠিক রয়েছে। শুধুমাত্র ওই যে ছাড়পত্রটা, দুই দেশের সরকারের সম্মতিটা, এটা পেলে পরেই এই সিরিজটা চালু হয়ে যাবে। এই সিরিজটা হলে আসলে শুধু তো ক্রিকেটের উন্নতি হবে না, তার সঙ্গে আপনি যেটা বললেন যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কটাকে একটু টেনে এক জায়গায় নিয়ে আসার একটা পায়তারা চলছে। তো সেই জায়গায় কয়েকদিন আগে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনিও খুব সম্ভবত ভারতীয় হাইকমিশনের সঙ্গে একটা বৈঠক করেছেন। অর্থাৎ সবকিছু মিলে তো সেখানেও ক্রিকেটের আলোচনাটা হয়েছে। না, এটা তারা যদিও বলে না, কিন্তু আমরা ধারণা করতে পারি এটা একটা পার্ট। কারণ আপনি গতকালই সেটা ছিল, আপনি ত্রিবেদীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর খলিলুর রহমান, ওনার সঙ্গে একটা বৈঠক ছিলেন। তো এটা প্রথমবারের মতন বৈঠক তাদের দুজনের, এবং এখানে হয়তো অনেক কথা আসে, তার ভিতরে নিশ্চয়ই ক্রিকেটটাও থাকবে। কারণ ভারত এবং বাংলাদেশ দুই দেশের কাছেই কিন্তু ক্রিকেট একটা বড় প্রাধান্যের জায়গা, এবং এটা তারা দুই দেশই জানে যে এটা তাদের কতটা মূল্যবান। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্যও কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের বিরাট কোহলি এবং যে দলগুলো আছে তাদের সিনিয়র ক্রিকেটার, তাদের জন্যও কিন্তু এই সিরিজটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। একটু পেছনে যেতে চাই সঞ্জয় সাহেব, আপনি নিশ্চয়ই জানেন যে মুস্তাফিজুর রহমান ইস্যুটাকে নিয়ে আসলে আজকে এইটারও একটা বড় প্রভাব রয়েছে। যদি ভারত আসে, সেই সঙ্গে আপনি বলছিলেন সামনে এশিয়া কাপ রয়েছে, আবার সাফ চ্যাম্পিয়নশিপও কিন্তু রয়েছে বছরের শেষ দিকে। আমাদের অনেক প্লেয়ার রয়েছে যারা এখন এই যে কয়েকদিন আগে এলপিএলটা খেললো, আমি যদি বলি যে তাওহিদ হৃদয় থেকে শুরু করে অনেকে দুর্দান্ত পারফর্ম করেছে, এই রাস্তাটাও তো খুলে যাবে যে আইপিএল হয়তো বা তারা যখন আসবে, যদি টি20 খেলাটা হয়, যেটা সাইফুল রূপক বলছিলেন যে আমাদের প্লেয়াররা হয়তো বা আইপিএলে যাওয়ার যে ব্যাপারটা বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা, সেটাও মনে হয় খুলে যাবে। সেটা আমার মনে হয় যে অনেক দূরের ব্যাপার। আসলে আইপিএলে আমাদের ক্রিকেটাররা মুস্তাফিজ এবং সাকিব আল হাসান ছাড়া কিন্তু কেউ ওরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি, এবং তাদের ওখানে বাজারও কম। আইপিএলে আমাদের বাংলাদেশিদের বাজারও কম, এই দুইজন ছাড়া আমরা কারো ওইভাবে দেখিনি। সেটা আসলে অনেক দূরের ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় আপাতত যে সম্পর্ক বিল্ড আপ করার যে ব্যাপারটা, কারণ আমরা জানি যে 2024 সালে যে ব্যাপারটি হয়েছিল, আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি ওইখানে, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো এসেছিল, সেইখানটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তামিম ইকবাল কিন্তু আপনি জানেন যে তিনি এই মাসে গিয়েছিলেন বা বেঙ্গালুরু গিয়েছিলেন, এবং যদিও সেখানকার একাডেমি দেখে এসেছিলেন। তারপরে আমার মনে হয় যে দুই দেশের সম্পর্কটা, অন্তত দুই বোর্ডের ভিতরে আসলে সম্পর্কটা ভালো একটা পরিস্থিতি এসেছে। এখন দুই দেশের সরকারের যে ব্যাপারগুলো, এই দুটা পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে আমার মনে হয় যে সবকিছু, ক্রিকেটটাও স্বাভাবিক হবে। এবং আমার এইখানে আমি বারবার একটা কথাই বলতে চাই যে আপনি দেখেন দুই দেশের বাণিজ্য কিন্তু ঠিকই চলছে, আপনি দুই দেশের আমদানি রপ্তানি সবই ঠিক আছে, বর্ডারগুলো খোলা আছে। শুধুমাত্র ক্রিকেটের এই টেনশনটা আমরা কেন নিব রে ভাই? আমরা তো খেলাধুলা দেখতে চাই, ঠিক আছে? এটা দুই দেশের সরকারকে আমরা মানে সমর্থকদের পক্ষ থেকে আমরা মানে আবেদন করতে চাই যে আমরা আসলে ক্রিকেটটা দেখতে চাই, দুই দেশের খেলাধুলা দেখতে চাই।
ঠিক আছে। এবং এখানে একটু যে নেতিবাচক ব্যাপারটা আসে যে তারা হয়তো বা ভারতীয় মিডিয়া যেটাকে বারবার করছে যে মব যে ব্যাপারটা, যে নিরাপত্তার বিষয়টাকে বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো বা খুব সম্ভবত সবগুলো খেলা মিরপুরে আয়োজন করার জন্য প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই জায়গাটা রাজি। অন্যান্য জায়গায় গেলে আসলে সমস্যাটা কি আপনার কি মনে হয়? আমাদের অন্যান্য জেলাগুলো বা যে মাঠগুলো রয়েছে সেগুলো তো কোনো নিরাপত্তা ঘাটতি নেই, না, তাহলে এটা কেন? নিরাপত্তা এখানে আমার মনে হয় যে কোনো ব্যাপার না, কারণ ভারত দল যেহেতু আসতে চেয়েছে এবং তারা মিরপুরে খেলতে চায়, এবং যেটি বললেন যে একটা ভেন্যুতে, আপনি ভারতের এই ব্যাপারটা কিন্তু খেয়াল করে দেখবেন, তারা যখন এশিয়া কাপ খেলতে যায় তারা কিন্তু দুবাইয়ের বাইরে আবুধাবিতেও যেতে চায় না, শুধু দুবাইতেই থাকে। এবং তারা এরকম যেখানে যে শহরেই যায় ওই একই শহরে থাকতে চায়, তারা কলম্বোতেই থাকতে চায়, মানে তারা একটা শহরে বেসড আপনার খেলাধুলা মানে খেলাগুলো করতে চায়। এটা আসলে তাদের একটা মানে প্রায়োরিটির জায়গা থাকে, যেহেতু তারা স্পন্সর কিংবা সব কিছু মিলে আকর্ষণীয় একটা দল, তাদের এটা চাওয়া থাকে, শর্ত থাকে, এবং তারা এটা পছন্দ করে। এইটা আসলে এর সঙ্গে নিরাপত্তা কিংবা অন্য কোনো কারণ আমার মনে হয় না এইখানে জড়িত। এখানে পুরাটাই আসলে তারা একটা সিটিতে থাকতে চায়, একটা সিটির ভিতরেই খেলতে চায়। একটু ছোট্ট করে জানতে চাইবো যে ভারতীয় দলকে রাজি করানো কিংবা জয়শাকে রাজি করানো, অন্তত এই পর্যন্ত আসা আলোচনা, তামিম ইকবালের তো একটা বড় প্রভাব রয়েছে। তার যে যদি বলি যে ইমেজের ব্যাপারটা কিংবা তিনি নিজে ক্রিকেটার ছিলেন, এটাকেও তো তারা প্রাধান্য দিচ্ছে, নতুবা তো এই স্লটটা তারা আগেই না বলে দিতে হ্যাঁ, পারতো। আপনি 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 যদি আমরা গত ইয়েরটা তুলনা করি, 2024 ওয়ার্ল্ড কাপের যেটা তুলনা করি, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা ছিলেন, তারা কিন্তু আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা সিঙ্গেল মেইলও চালাচালি করেনি, তারা যোগাযোগই করেনি। তাদের আসলে গা ঘেঁষাঘেঁষি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে। আপনি তামিম ইকবাল এসে কিন্তু সেটা আসলে ভেঙে দিয়েছেন, তিনি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগটা রাখছেন, এবং আপনি জানেন যে তিনি কয়েকবার দফায় কিন্তু আসলে তিনি এই বৈঠকগুলো করেছেন, এবং জয় শাহ কিংবা আইসিসি, যেহেতু তিনি ভারত সঙ্গে একটা তার রিলেশন রয়েছে এবং তার একটা সমর্থন রয়েছে তামিম ইকবালের সঙ্গে, সো তামিম ইকবাল ওই জায়গাটা থেকে নিজেকে তৈরি করেছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু ভারতীয় ক্রিকেটের ক্রিকেট স্বার্থে বোর্ডের যেটা ভালো হবে তিনি সেটাই করছেন। সেটা করেছেন, যোগাযোগটা অন্তত রেখেছেন, এবং ভালো যোগাযোগ তাদের সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই আমরা আলোচনা করতে চাই একটু অন্য প্রসঙ্গে নিয়ে, যেটা হচ্ছে আমরা তো ভারত দলের সফরটা অনিশ্চিত সেটা বুঝলাম, তবে আজকে হয়তো বা অনেক কিছুই জানা যাবে, যে হয়তো বা তাদের সরকারকে বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে যে এই ব্যাপারগুলো আমাদের রয়েছে।